আমরা চলে যাওয়ার পরে 35 হচ্ছে এরকম অভিযোগ। একদমই দেখো দীপ এই নিয়ে অভিযোগ। গতকাল বাজার দর বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তারপরই দেখা যায় আজ সল্টলেকের বিডি ব্লকে টাস্ক ফোর্সের অভিযান হয়। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে তিনি রীতিমতো এদিন ধমক দেন ব্যবসায়ীদের। কারণ দেখা গিয়েছে বিডি ব্লকে এক একজন ব্যবসায়ী এক এক দামে জিনিস বিক্রি করছেন। তাদের হুঁশিয়ারি দেন তিনি, এভাবে অসাধুভাবে তারা ব্যবসা করলে সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ওর পাশের একজন বেচছে 32 টাকা, তো আমরা বললাম যে ও এই বেচছে 32 টাকা, তুই কি হিসাবে 35 টাকা করে বলছো? এইটাই আমরা বলেছি যে পাশাপাশি তোমাদের 3 টাকা ডিফারেন্স পার কিলো, এটা অনেক বড় ব্যাপার। এগুলো করো না, করলে পুলিশে ব্যবস্থা নেবে, তখন বিপদে পড়বে। আমরা চাই না কোনো ব্যবসায়ী হ্যারাস্ট হোক, তাকে কেউ কষ্ট পাক, এটা চাই না। আমরা চেষ্টা করছি, এটা বারবারই ভিডিও বলেছে যে কাউকে বুঝিয়ে চেষ্টা করবে, যখন একান্ত না হবে তখন কি আর করা যাবে, প্রশাসন ব্যবস্থা সেখানে আমাদের তো কোনো ভূমিকা নেই। ঠিক আছে, একটা বিষয় সেটা হচ্ছে রবিদা, একটা বিষয় সেটা হচ্ছে সীমান্ত থেকে আলু পাচার হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করছে। ব্যাপারটা হচ্ছে উনি তো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে 4 লক্ষ মেট্রিক টন আলু পাঠাবার কথা বলেছিলেন। এবার 4 লক্ষ মেট্রিক টন আলু বাইরে গেছে, সেটা 4 লক্ষ গেছে না 6 লক্ষ গেছে, সেটা তো দেখার কথা যারা আছেন দায়িত্বে তাদের। সেইটা কি হয়েছে ওটা তো আমি বলতে পারবো না, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী নিশ্চয় খবর আছে, বেশি যাচ্ছে বাইরে, সেই জন্য। আজকে কখন বৈঠক এবং বৈঠকে কি বলবেন বাজার ঘুরে আসবে? আমরা বাজারে যা দেখছি সেটাই বলবো, যা অবস্থা সেটা। পেঁয়াজের দাম পড়েছে সেটা আমি তো 3 দিন ধরে বলছি তো যে পেঁয়াজের দাম পড়ে গেছে, নতুন পেঁয়াজ ঢুকেছে, মানুষের পেঁয়াজ নিয়ে সমস্যা হবে না, আলু নিয়েও কোনো সমস্যা হবে না, যথেষ্ট। বাইরে আলু পাঠানো বন্ধ হয়ে গেছে, কালকে বলার পরে বন্ধ হয়ে গেছে বলে আমরা শুনেছি। তাই হয় এখানে আলুর দাম আরো কমে। অনেক সময় দেখা যায় যে যারা দোকানদার তারা অভিযোগ করেন যে এই অভিযোগগুলো কলকাতার নির্দিষ্ট কয়েকটা বাজার, সল্টলেকের এই বিডি মার্কেট, এরকম কয়েকটা বাজার নিয়ে এই অভিযোগটা উঠেছে। সেটা লোকাল থানা ইনভলভ বলে লোকাল থানার পরিদর্শন থাকলে এটা হবে না বলেই আমরা আশা করি। সেটা তো পুরনো, যেটা নাসিকের পুরনো পেঁয়াজটা 70 টাকা, নাসিকের নতুন যে পেঁয়াজটা আসছে এই লাল পেঁয়াজটা, এটা এরা 55 করেই বিক্রি করছে। দাম আরো কমেছে, গতকালকের দাম 100 টাকা বস্তায় আরো কমেছে, এটা 50-এ নেমে যাবে, এরপরে 40-এ নামবে। এখানে দেখা গেল যে প্রকাশ করলেন আজকে আপনাদের বৈঠক রয়েছে, কি আলোচনা হতে চলেছে? মূলত আলু নিয়ে আর পেঁয়াজে, আলুর সম্বন্ধে বলা হয়েছিল মুখ্যমন্ত্রীকে। আলু ব্যবসায়ীরা কথা দিয়েছিল যে আমরা 26 টাকা করে আলু দেব ম্যাডাম, আমাদের বাইরে পাঠানোর ব্যবস্থা করে দেওয়া। উনি তখন বললেন ঠিক আছে, রাজ্যের মানুষ যদি আলু ন্যায্য মূল্যে পায় তাহলে আমার তো কোনো অসুবিধা নেই, তোমরা পাঠাও। এবার আলু পাঠাতে গিয়ে দামটা 26 থেকে হয়ে গেল 28, তাই না 26 থেকে করলো 25 থেকে হয়ে গেল 28 ধীরে ধীরে। এবার 28 টাকা কেনা পড়লে এখানে 32 টাকা 34 টাকায় বেচছে এরা। ওইখানে আমরা যেটা বারবার বলছি যে এখন যে স্টোরে আলু আছে সেটা ব্যবসায়ী, সাধারণ কৃষকের আলু আর নেই, সেটা যাতে ন্যায্য মূল্যে ঠিকঠাক দেয়। আজকে সেটা নিয়ে মূলত আলু নিয়ে মিটিংটা হবে। পেঁয়াজের দাম তো অলরেডি পড়তে শুরু করেছে, আরও একটা বিষয় সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলছে ও যারা উঁচু দামে কিনেছে, পুরোনো পেঁয়াজটা 2700 টাকা ছিল, 40 কিলো পেঁয়াজ 2700 টাকা হলে তাহলে তার দাম পড়ে যাচ্ছে, কেনাই পড়ছে 67 টাকা। সেই জন্যে তারা ওই দামে বিক্রি করছে। এখন নতুন নাসিকের পেঁয়াজ ঢুকেছে, সেটা 40 টাকা দরে ঢুকেছে, সেটা বাজারে এখানে 55 করে বিক্রি করছে। এটা 55, গতকালকে আরও 100 টাকা কমে ওটা 1500 এসছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম আরও পড়বে। আলুর দামও তো ঊর্ধ্বমুখী। আলুর দাম ঊর্ধ্বমুখী নয়, আলুর দামেই তো এরা সল্টলেকের এই মানে বাজারের যথেষ্ট নাম আছে, এরা তো 32 টাকা করে বেচছে, সব জায়গাতেই 32 টাকা। আপনাদের দেখে দাম কমিয়ে দেয় তো অনেক সময়।
সেটা দাম কমিয়ে দেয়। সেই জন্যে আমরা লোকাল থানাকে ইনভলভ করেছি। কালকে কলকাতার সমস্ত থানাগুলোকে সিপি মেসেজ দিয়েছেন ডিসির মাধ্যমে যে প্রতিটা যেসব টার্গেটেড বাজার, যেগুলো নামকরা বাজার, উত্তর কলকাতায় আমাদের ভিআইপি মার্কেট এবং সাউথে লেক মার্কেট, যদুবাবু বাজার, গড়িয়াহাট মার্কেট, বাঁশদ্রোণী মার্কেট, এই মার্কেটগুলো টার্গেটেড মার্কেট। এইখানে জিনিস ভালো বিক্রি করে কিন্তু দাম অত্যাধিক বেশি। গত কয়েক সপ্তাহ ধরেই তো ট্রান্সপোর্টের অভিযান চলছে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে কাঁচা সবজি থেকে শুরু করে আলু পেঁয়াজ সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। মুখ্যমন্ত্রীও ক্ষোভ প্রকাশ করলেন। না ঊর্ধ্বমুখী, কিন্তু ব্যাপারটা অনেকটা কন্ট্রোলে আছে। টাস্ক ফোর্সে প্রভাব না পড়লে 25 টাকা করে এরা বিক্রি করছে কি করে? সল্টলেকের মতো যেখানে প্রচুর অভিযোগ ওঠে যে এখানে দাম বেশি না, এই নয়। পেঁয়াজও বেচছে 55 টাকায়, নতুন পেঁয়াজটা। এই অনেকে আছে অভিযোগ করার জন্য অভিযোগ করে, সেটা ঠিক না। আজকে আমাদের মিটিং আছে, সিএস ডেকেছেন, দিদি বলেছেন, সেই মিটিংয়ে আমি আজকের যা রিপোর্ট দেখছি সেগুলো আমরা তুলে ধরব। বলছি আজকে আলু এবং পেঁয়াজ এই মূলত এটা নিয়ে। আর শীতের সবজি ঢুকতে শুরু করেছে অলরেডি। ফুলকপির দাম রিজনেবল আছে 25-30 টাকা, আর বাঁধাকপি 45-50 কেজি।